ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না। এমন একটা দিন আমাদের সামনে আছে কি নাই? কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা আদলুন ওয়া লা তানফাউহা শাফাআ ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ বলেন ওই দিনটারে ভয় কর, যে দিনটাতে কেউ কারো কোনো উপকার করবে না, যেই দিন কোনো বিনিময় চলবে না, যেদিন কোনো সুপারিশ চলবে না। এমন একটা দিন আমাদের সামনে আছে কি নাই? ওই কঠিন মুসিবতের ময়দানে, কণ্টকীর্ণ ময়দানে, যেদিন মাথার এক হাত কিংবা এক বিঘত পরে হবে সূর্য, আর ওই সূর্যের তাপের প্রখরতার কারণে মানুষের দেহ থেকে ঘাম বের হইতে থাকবে। পয়গম্বর বলেন ওই সূর্যের তাপের প্রখরতার কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করতে থাকবে। কঠিন মুসিবতের ময়দানে, মাঠের মধ্যে, ওই হাসরের ময়দানের মধ্যে একটা স্টেজের মধ্যে দুইটা স্টেজ কায়েম করা হবে। একটা স্টেজের মধ্যে হাফিজ কোরআনের মা, আরেকটা স্টেজের মধ্যে হাফিজ কোরআনের বাবাকে উঠানো হবে। হাফিজ কোরআনের মা আর বাবার মাথায় উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নূরের মুকুট পরাইয়া দিবে। স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে নূরের মুকুট পরাইয়া দিবে। সন্তান হাফেজ কোরআন হইলে, সন্তান আলেমে কোরআন হইলে আল্লাহর হাতে কিয়ামতের ময়দানে নূরের মুকুট পাওয়া যায়, নূরের মুকুট পাওয়া যায়। আপনারা অনেকেই দেখেছেন এই মাদ্রাসার এই মাহফিলে আমার বাবাও এইখানে স্টেজে এসে বসেছিলেন। আজকেও আমি আমার মার কাছে বইলা এখানে আসছি যে মা, আমি আমার আগের মাদ্রাসার মাহফিলে যাইতেছি। স্টেজে যখন উঠতেছিলাম মনে হয়ে গেছে যে আমার বাবাও স্টেজে ছিল একদিন, কিন্তু এখন চাইলেও বাবার চেহারা দেখতে পারি না। যেই বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের নেকি হইতো, চাইলেও আর অমন বাবারে দেখা যায় না। যাদের বাবা নাই, মা নাই, চাইলেও কিন্তু ঘরে যায় কবুল হজের নেকি কামানো যাবে না। আমার বাবা একদিন ওই জায়গায় বৈশা বয়ান শুনতেছিল, কোন একজন আলেম বৈশা বয়ান করতেছিল। এই বয়ানটাই করেছে হাফেজ কোরআনের বাবা হইলে, হাফেজ কোরআনের মা হইলে পরে পরকালে আল্লাহর হাতে নূরের মুকুট পাওয়া যায়। আমার বাবা নিয়ত করে ফেলছিল আল্লাহর হাতে নূরের মুকুট পড়বি। আমার মাও নিয়ত করছে আল্লাহর হাতে নূরের মুকুট পড়বি। আমাদেরকে মাদ্রাসায় দিয়ে দিছে। এলাকার মানুষ কেউ ভালো বলে নাই, ঘরের আশেপাশের চাচতো চাচারাও কেউ ভালো বলে নাই। ছেলে দুইটারে শেষ করে দিলা, নষ্ট করে দিলা। কাজী পাড়ায় এখনো যারা পড়ে, কাজী পাড়ার অনেক মানুষ এখনো বলে মাদ্রাসার পোলাপান্ডি শেষ, কয় না? কিন্তু খবর নাই এই ছোট্ট কুড়েঘর থেকে দেশের হাফিজি হয়, দেশের মুফতি আমিনি হয়, পিজি হুজুর হয়, ঠিক কি না? আমি যে কথাটা বুঝাইতে চাইলাম সেটা হলো পরকালে মা বাবার যে লাভ, মা বাবার যে উপকার। আমার বাবা ওখানে বৈশা নিয়ত করছে আল্লাহর হাতে নূরের মুকুট পড়বে। আল্লাহ হাফেজ বানাইছে, বাবা মারা গেছে, বাবার কবর নিজ হাতে আমি কবর দিছি। ওই সময়ও দোয়া করছি, আল্লাহ আমার বাবারে তুমি নূরের মুকুট দিও। কে কে রাজি আছেন যে আল্লাহর হাতে নূরের মুকুট পড়বে?
কোরআন কেমন কিতাব? যদি এমন প্রশ্ন করে কোরআন কেমন কিতাব, বিস্তারিত কথার আগে সমষ্টিগত কথা আসবে। কোরআন হলো সবার বড় কিতাব, ঠিক না? কোরআনের উপরে কোনো কিতাব নাই, কোরআনের চাইতে বড় কোনো কিতাব নাই। কোরআন কেমন কিতাব সমষ্টিগত কথা আসে, কোরআন সবচাইতে বড় কিতাব। আর যদি বলেন একটু বিস্তারিত কথায় কোরআন কেমন কিতাব, সম্পর্ক হিসেবে এই কথাটাও সাথে রাখতে হবে। কোরআন শুধুমাত্র বড় কিতাব এমন নয়, পাশাপাশি এই কোরআনটা আমাদের নবীর কাছে মুআজিজা, ঠিক কি না? এটা হলো সম্পর্ক কথা। কোরআন কিতাব মুবারক, আবার এই কোরআন মুআজিজাও। কারণ অন্যান্য নবীদের উপরে কিতাব নাজিল হয়েছে, ওই কিতাবগুলো মুআজিজা ছিল না, শুধুমাত্র কিতাব ছিল। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন কিতাবটা নাজিল হয়েছে, কিতাবও আবার সাথে সাথে এটা মুআজিজাও। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আয়াতগুলোর দিকে যদি আমরা তাকাই, আয়াতগুলো মুআজিজা। কোরআনুল কারীমের শব্দগুলির দিকেও যদি তাকাই, কোরআনুল কারীমের এক একটা শব্দ মুআজিজা। কোরআনুল কারীমের ভাষা অলংকারের দিকে যদি আমরা তাকাই, কোরআন মুআজিজা। কেউ বলতে পারবে না যে কোরআনটা কবিতার বই, না আবার ইতিহাসের বই। এমন এক কালাম কোরআন, না ইতিহাস, না গদ্য, না পদ্য। কিন্তু যখন আমরা তাকাই দেখি গদ্যের মতো শোনা যায়, আবার যখন আমরা লক্ষ্য করি এটা আবার পদ্যর মতো বোঝা যায়। কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতগুলোর দিকে যদি তাকাই, সূরাতুন নাজম, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। প্রত্যেকটা আয়াতের সাথে আয়াতের অন্তমিল আছে কিনা? আবার যদি সূরাতুশ শামসের দিকে তাকান, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। একটার পর একটা অন্তমিল আছে কি নাই? কোরআনের ভাষা অলংকারের দিকে তাকাইলে অন্তমিল পাওয়া যায়। কোরআনুল কারীমের বিভিন্ন বিষয়বস্তুর দিকে তাকাইলো এটা এমন এক তথ্যবহুল কিতাব, বোঝা যায় এর চাইতে বেশি তথ্যবহুল কিতাব আর নাই। এই জন্য এক কথায় কোরআন সবচাইতে বড় কিতাব। আবার এই কোরআনটা হলো সবচাইতে যত মুআজিজা, সবচাইতে বড় মুআজিজাও। বলেন সুবহানাল্লাহ। সবগুলোর দিকে যদি আমরা নাও তাকাই, কোরআনুল কারীমের যে শব্দগুলো আছে, এক একটা শব্দের দিকে যদি আমরা তাকাই, তখন আমরা দেখতে পাবো কি পরিমাণ কোরআনুল কারীমের সাথে শব্দের মিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেই শব্দগুলো রাখছেন, যেমন এই যে আমরা শীতকালে অবস্থান করতেছি, উপরে যেই চান্দিনা টানানো হয়েছে, কুয়াশার কারণে ঠান্ডা পানি পর্যন্ত আমাদের উপরে পড়তেছে, ঠিক কিনা বলেন? এই যে শীতকালীন অবস্থা, ঠান্ডা মৌসুম অবস্থা, কোরআনুল কারীমের সুন্দর রচনা শৈলী। কোরআনুল কারীমের মধ্যে শীতের কথা যতবার আসছে, আবার গরমের কথাও ততবার আসছে। সুবহানাল্লাহ বলতেন। মিল রেখে রেখে, একটার সাথে আরেকটার মিল রেখে রেখে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করছে।
কোরআনুল কারীমে শীতের কথা 5 বার এসেছে, আবার শীতের বিপরীতে গরমের কথাও কোরআনুল কারীমের মধ্যে 5 বার এসেছে। সুবহানাল্লাহ। এই কোরআন মুজিজা কিনা? তাহলে ভালো করে মনে রাখতে হবে, এমন একটা মুজিজার কিতাবের নাম হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে আমাদেরকে দুনিয়াতে রাখছেন, হিসাব করে দেখেন দুনিয়ার কথাও কোরআনে আসছে, আবার পরকালের কথাও দুনিয়া আসছে। বিপরীতমুখী শব্দ। আসমানের বিপরীত হলো জমিন, জমিনের বিপরীত হলো আসমান। দুনিয়া এবং আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কথা কোরআনুল কারীমের মধ্যে যতবার আনছেন, আখিরাতের কথাও ততবার আনছেন। দুনিয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন 115 বার উল্লেখ করেছেন, ঠিক তেমনি ভাবে আখিরাতের কথাও আল্লাহ রাব্বুল আলামিন 115 বার উল্লেখ করেছেন। শুধু এতটুকু না, কোরআনুল কারীমের মধ্যে হায়াত মৌতের কথা এসেছে। হায়াতের কথা যতবার এসেছে, মৌতের কথাও ঠিক ততবার এসেছে। কোরআনুল কারীমের মধ্যে 145 বারের কথা আসছে হায়াতের কথা। ঠিক তেমনি ভাবে হায়াতের বিপরীত হলো মৌত, মৌতের কথাও 145 বার এসেছে। তাহলে কোরআনটা কতটা শব্দের অর্থের প্রতি খেয়াল রেখে রেখে এমন অন্তমিল, এতটা সুন্দর গুছালো, এটা আল্লাহর কালাম ছাড়া আর কোনো কিতাব হতে পারে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে যেমন নারীদের কথা বলেছেন, তেমন পুরুষদের কথাও বলেছেন। নারীদের কথা আল্লাহ তাআলা 23 বার উল্লেখ করেছেন, ঠিক তেমনি ভাবে পুরুষদের কথাও 23 বার উল্লেখ করেছেন। শুধু এতটুকু না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর নাম এই কোরআনুল কারীমে 4 বার উল্লেখ করেছেন। কয়বার? আমাদের নবীর উপরে যে শরিয়াত, ইসলাম, ইসলামের কথা আসছে, এই ইসলামের কথাও আল্লাহ তাআলা 4 বার উল্লেখ করেছেন। তা আমি চিন্তা করলাম যে এই যে একটা গবেষণা, এই গবেষণাটা কি আসলে কি কোরআনের সাথে মিল আছে কি? হাফেজ মানুষ তো, এজন্য খোঁজা শুরু করলাম। দেখি তো মিলে, দেখি যে না, গবেষণার সাথে প্রত্যেকটা কথার সাথে এত সুন্দর মিল। কারণ এইটা 4 বার নবীর নাম আসছে, 4 বার মুহাম্মদী শরীয়তের কথা আসছে। এটা কে হিসাব করে তুই আগে? যত গবেষণা হয়েছে তত কোরআনের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। ঠিক কিনা বলেন? শুধু এতটুকু না, এই কোরআনুল কারীমের মধ্যে এই যে আমরা কথা বলার সময় যে জিহ্বা ব্যবহার করি, এই জিহ্বা ব্যবহার করার সময় আমরা তো সবাই বলে এই মুখ দিয়া কথা কবি তো ভালো কথা কবি, কই না কথা? কোরআনুল কারীমেতে জিহ্বার কথা আসছে 23 বার। বলেন কতবার? উত্তম বাক্য, উত্তম কথা, এই শব্দটাও আসছে এই কোরআনুল কারীমের মধ্যে 23 বার। সুবহানাল্লাহ। আমরা জ্ঞানকে আলো বলে থাকি, বিদ্যাকে আমরা কি বলে থাকি? আলো। জ্ঞানের আলোয় আলোকিত হও বলে কিনা? এবং দোয়াও করি, আল্লাহুম্মা নাవ్বির কুলুবানা বিল কোরআন। আল্লাহ আমাদেরকে, আমাদের অন্তরগুলোকে কোরআনের আলো দ্বারা আলোকিত করে দেন। তাহলে বোঝা যায় বিদ্যা এমন এক জিনিস যাকে বলা হয় আলো। আবার এই কোরআনুল কারীমের একটা নাম হলো নূর। নূর শব্দের অর্থ হলো আলো। ইলমের কথা যতবার আসছে, ঠিক তেমনি ভাবে নূর বলতে আলো, এই আলোর কথাও ততবার আসছে। 39 বার আসছে ইলমের কথা, জ্ঞান আহরণের কথা। আবার এর বিপরীত শব্দ আলো, আলোর কথাটাও 39 বার এই কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, উপকারের বিপরীত শব্দ আছে অপকার। কোরআনুল কারীমের মধ্যে উপকারের কথা আসছে 5 বার। আবার এর বিপরীতে অপকার শব্দটাও ব্যবহার হয়েছে 5 বার।
এই যে আমরা মাহফিলে আসি, মাহফিলে আসার সময় একজন আমাদেরকে ধোঁকা দেয়। বলেন তো কে ধোঁকা দেয়? যারা যারা বলছেন এরা মনে হয়, যারা বলেন নাই এখন মনে হয় কোনোদিন ধোঁকা দেয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবলিস আল্লাহর জাতের কসম করে আসছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ তাআলার কাছে ইবলিস, আল্লাহ তাআলা ইবলিস আল্লাহর কাছে কয়, আল্লাহ আপনার জাতের কসম। ইবলিস আল্লাহর কসম খায়। কে খায়? কিন্তু আমগো দেশের ব্যবসায়ীরা সম্পদের কসম খায়। আমাদের দেশের মায়েরা সন্তানের মাথায় হাত রেখা সন্তানের কসম খায়। আমাদের দেশের বাবারা ব্যবসা করে তো ব্যবসার মাল ধরে কয় আমার ব্যবসার কসম। আল্লাহর কসম ছাড়া সমস্ত কসম হারাম। বলেন আল্লাহর কসম ছাড়া সমস্ত কসম কি? মনে থাকবেন ইনশাআল্লাহ। মাঝখানে একটা মাসালা বলে দিলাম, কোনদিন মায়েরা কয় আমার এই দুধের বাচ্চাটার কসম। এজন্য মায়েদেরকে লক্ষ্য করে এটা বললাম। আর যারা ব্যবসায়ী ভাই আছেন তারাও বলে, আবার অনেকে যারা রাজনীতি করে এরা আবার কয় আমার রাজনীতি ক্যারিয়ারের কসম। তোমার রাজনীতি ক্যারিয়ারের কি কসম হইব? 53 বছর তো সবাইরই দেখলাম কে কদ্দুর, ঠিক কিনা বলেন? সবাইরই দেখছি কে কদ্দুর, কে 1 আঙ্গুল, কেউ 2 আঙ্গুল, কেউ 3 আঙ্গুল, এর চেয়ে বেশি তো কিছু না। 3.5 হাতের বেশি না, ঠিক কিনা বলেন? এর বেশি, এর বাইরে কোনো কিছু। সামনে যে কি হয় আল্লাহ মালুম। এই জন্যই আলোচনাটা করতেছি যে সামনে আমরা কোরআন চাই। কে কে চান? কে কে চান? কে কে চান? ঠিক তো? সবাইরে দেখলাম, এবার আমরা একটু কোরআনকে দেখতে চাই, ঠিক কিনা বলেন? কোরআনকে বুকে ধারণ করতে চাই, কারণ কোরআনুল কারীম এমন এক কিতাব যে কিতাবের মধ্যে রাজনীতির কথা আছে কি নাই? সব আছে। 53 বছরে সবাই যা দেখানো সব দেখাই দিয়েছেন। এবার কোরআন ধরেন, সব ছাড়েন, সব ছাড়েন। আমাদের অবস্থান কি? আমাদের গণতন্ত্রের অবস্থা কি? একদল আসলে আরেক দল রে কয় রাজাকার, আর আরেক দল ঘুরে গেলে তারে কয় ফ্যাসিস্ট। এই তো, হয় তুমি রাজাকার নয় তুমি ফ্যাসিস্ট, দুইটার একটা, বাহিরের কোনো কিছু, বাহিরের কোনো কিছু। এজন্য ফ্যাসিস্টও সাল্লাম, রাজাকারও সাল্লাম। বলেন কোরআন ধরলাম। বলেন কি ধরলাম? বলেন বলেন কি ধরলাম? কে কে রাজি? কে কে রাজি? লিল্লাহি তাকবীর। আর আল্লাহ কইছে, এই জন্য আল্লাহও বলছে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আমার আজকের তেলাওয়াতের একটা অংশ হলো যে পড়িবে কোরআন সে পাইবে সম্মান। আল্লাহ বলছে, আমি কই নাই। সম্মান যদি পেতে চাও কোরআনকে ধারণ করো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শব্দগুলো সুন্দর সুন্দর করে অন্তমিল করে রেখেছেন এই কোরআনুল কারীমের মধ্যে। এই যে আমরা দিন রাতের মধ্যে অবস্থান করি, কোরআনুল কারীমের মধ্যে দিনের কথা আসছে। যেহেতু দিন 365 দিনে 1 বৎসর হয়, কোরআনুল কারীমের মধ্যে দিনের কথা আসছে 365 বার। আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে আমরা একটার পর একটা মাস যখন অতিবাহিত করি, 1 মাস 2 মাস করে মাস যখন অতিবাহিত করি, 12টা মাস আমরা অতিক্রম করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 12 শাহরা, মাস হলো 12টা। এই কোরআনুল কারীমের মধ্যে মাসের কথাও আল্লাহ রাব্বুল আলামিন 12 বার উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা অন্তমিল পাওয়া যায়। তাহলে এই কোরআন কি ছাড়া যায়? বলেন। এই কোরআনুল কারীমের মধ্যে জান্নাত আর জাহান্নামের আলোচনা করা হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আলোচনা করেছেন 77 বার। কতবার? ঠিক তেমনি ভাবে এই কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামের আলোচনাও আল্লাহ রাব্বুল আলামিন 77 বার করেছেন। বিপরীতমুখী হলো শব্দের একটা বিশ্লেষণ। যত সামান্য বললাম, একেবারেই যত সামান্য একটা গবেষণা একজন বিশিষ্ট গবেষকের কাছ থেকে নকল করে আমি আপনাদের সামনে পেশ করলাম।
এই কোরআনুল কারীম সম্পর্কে এই যত সামান্য গবেষণার দ্বারাও বোঝা যায় কোরআন কেমন কিতাব, ঠিক কিনা? কোরআন কেমন কিতাব? কোরআন এমন এক কিতাব, কোরআনুল কারীমের সূরাতুল বাকারা প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ মাত্র নাই, ঠিক কিনা? এই কোরআনুল কারীম যখন ফারাত হিরা পর্বতের গুহায় আমার আপনার নবীর উপরে নাজিল হওয়া শুরু হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন, জবান খুলে বলেন তিনি কে? ঠিক এই দাওয়াতটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফের মুশরিকেরা আমার আপনার নবীর বিরোধিতা শুরু করেছিল, ঠিক কিনা? 40টা বছর পর্যন্ত আমার আপনার নবীকে কেউ কোনো কথা বলেনি। 40 বছর পর্যন্ত আমার আপনার নবীকে মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত আল আমিন বলে ডাকতো, আমার আপনার নবীকে সাদিক বলে ডাকতো, সত্যবাদী বলে উপাধি দিয়েছিল, ঠিক কিনা? 40 বছর পর্যন্ত আমার আপনার নবী কোনো অপরাধ নাই, কোনো ভুল নাই, সব দিক থেকে 100তে 100। যেদিন থেকে কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করে দিল, নাজিল হয়ে গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেদিন থেকে আমার আপনার নবীর উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। ঠিক সেই অবস্থাটাও আমরা আমাদের সব জায়গায় দেখতে পাই। সারা বাংলাদেশের যেখানেই যাও কোরআনের মাদ্রাসাগুলো কেমন যেন অবহেলিত, ঠিক কিনা? স্কুল উঠা যায়, কলেজ দেড় উঠা যায়, কিন্তু মাদ্রাসা ওঠে না, ঠিক কিনা? সব ঠিক মতো চলে, মাদ্রাসা ঠিক মতো চলে না। সব জায়গায় দান করে দেয়, আমার নামটা একটু লিখে দিন, আমি 5 কাঠা জায়গা দিয়ে দিলাম। জায়গা তো এখন সোনার হরিণ, ঠিক না? একসময় বাপদাদার জায়গা পাইছে, অহরহ অনেক পাইছে, দাম কম ছিল, একদিকটা 50 শতক, 20 শতক, 10 শতক, 2 শতক দিয়ে দিছে, দান করছে। এখন 1 শতক দিতে কলিজা ছিঁড়া যায়, ঠিক না? অথচ জায়গা দান করা এটা আলাদা মুস্তাকিল একটা ইবাদত, আলাদা একটা ইবাদত। সব জায়গায় ঠিক মতো হয়, কিন্তু কোরআনের মারকাজগুলো সুন্দর করে চলে না, সুন্দর মতো ওঠে না। এটাও একটা অবস্থান যে নবী যতদিন পর্যন্ত কোরআন তার উপরে নাজিল হয় নাই ততদিন পর্যন্ত সমস্যা ছিল না। যেদিন থেকে নবীর উপরে কোরআন নাজিল হলো সেদিন থেকে নবীর উপরে আগ্রাসন শুরু হলো, ঠিক কিনা? যতই আগ্রাসন আসুক, কোরআন তার গতিতে কিয়ামত পর্যন্ত চলবে। কেউ ভালোবাসুক আর না বাসুক, কেউ চাক বা না চাক, ভালো করে মনে রাখবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফির মুশরিকেরা আমার আপনার নবীকে বলেছিল পাগল, আমার আপনার নবীকে বলেছিল জাদুকর, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়েছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার আপনার নবী পাগল না, তোরা পাগল, ঠিক কিনা? শুধু এতটুকু না, নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু লাহাব
কোরআনের দাওয়াত দেওয়ার সাথে সাথে আবু লাহাব ডাক দিয়ে বলে, রে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য একত্রিত করেছিলে? তাব্বান লাকা লিহাযা জামাআতানা, তুমি কি আমাদেরকে এই জন্য একত্রিত করেছিলে? তুমি ধ্বংস হও। নবী যখন কোরআনের দাওয়াত দিয়েছে, নবীকে গালি দিয়েছে ধ্বংস হও বলা, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের কথার জবাব দিয়া কোরআনুল কারীমের একটা সূরা নাজিল করে দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। বলেন আল্লাহু আকবার। যখনই নবীর বিরোধিতা যে যেইভাবে করেছে, সাথে সাথে আল্লাহ তাআলা নবীর পক্ষে রিটার্ন জবাব দিয়েছে। ঠিক কিনা বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বৈবাহিক জীবনের পরে যখন সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তান হওয়ার পরে সন্তানটা যখন কিছুটা উপনীত বয়সে উপনীত হলো, 10 কিংবা 12 কিংবা 8 বৎসর বয়সে মৃত্যুবরণ করলো। মক্কার কাফের মুশরিকরা বলে, নবী মুহাম্মদ হলো লেজ কাটা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতি দরিয়ে জোশ লেগে গেল। আমার নবীকে ওরা বলে লেজ কাটা না, পয়গম্বর শুনে রাখেন, আপনি বলে দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পয়গম্বর বলেন, নবী না, আপনি লেজ কাটা হতে পারেন না, আপনি তো কাউসারওয়ালা, লেজ কাটা হলো ওরা। ঠিক না? নবীকে যারা বলবে তারা। এই কথাগুলো বুঝে আমি বুঝাইতে চাইলাম, কোরআন এমন একটি কিতাব, কোরআনের দাওয়াত যখন নবীজি দিয়েছিল, যারাই বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে স্বয়ংকে। এবার একটু বলেন তো, আমরা কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে? তাহলে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, কোরআন হলো সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় কিতাব। তাহলে এই কোরআন যেখানে পড়ানো হয়, ওই কোরআনুল কারীমের মার্কাজগুলোও শ্রেষ্ঠ। কোরআন যেমন শ্রেষ্ঠ, কোরআনের শিক্ষা ব্যবস্থাপনার যেই মার্কাজ, যেই মাদ্রাসা, ওই মাদ্রাসাগুলো কি? বলেন মাদ্রাসাগুলো কি? যেহেতু আপনারা সবাই মাদ্রাসা মহল্লা, আপনাদের এই কথাগুলো দিনের কান দিয়ে শুনতে হবে এবং খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। কোনদিন যাতে 1 ইঞ্চি পরিমাণ, চুল পরিমাণ কোন প্রকারে মাদ্রাসার প্রতি বিদ্রুপ, কোন প্রকারের অসঙ্গতি বিন্দু পরিমাণও যাতে অন্তরে উদয় না হয়। কারণ আপনি এ ব্যাপারে যদি উঠান, কারো বিষয় দেখে, কারো চলাফেরা দেখে, যার চলাফেরা দেখে আপনার খারাপ ভাব আসবে, তার সাথে আলোচনা করুন। মাদ্রাসা খারাপ নয়, মাদ্রাসা ভালো। যে মন্দ আচরণ করবে তাকে আপনি জিজ্ঞাসা করুন, হয় শিক্ষক তাকে জিজ্ঞাসা করুন, কমিটি তাকে জিজ্ঞাসা করুন। কিন্তু এই বলে আপনি মাদ্রাসাকে অ্যাবাউট করবেন, আপনি যেন কোরআনের মার্কাজ, সর্বশ্রেষ্ঠ মার্কাজের বিরোধিতা করেন। এই কথাগুলো আপনাদের কর্ণকুহরে থাকা দরকার, অন্তরে থাকা দরকার। এই জন্য আমি বললাম, লম্বা একটা সময় তো আপনাদের সাথে একই সাথে আপনারা যে রাস্তায় হাঁটেন, এই রাস্তায় তো হাঁটছি লম্বা সময়। ঠিক কিনা বলেন? এই জন্য আমার দিল থেকে কথাগুলো আপনাদেরকে বলতেছিলাম। কোরআন কেমন কিতাব? কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া যখন শুরু হয়ে গেল, মক্কার কাফির মুশরিকেরা একদল জাদুকরের কাছে যায় বলে, আমাদেরকে একটা সলিউশন দাও। জাদুকররা এবার বলে উঠছে, ও মক্কার কাফির মুশরিকেরা, তোমরা যাতে মুহাম্মদকে বলে দাও, মুহাম্মদ এগুলো জাদুর মন্ত্র পাঠ করে, মুহাম্মদ জাদুর মন্ত্র পাঠ করে, মুহাম্মদ এগুলো কবিতা পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাদুঘরদের ব্যাপারেও কোরআনুল কারীমের জায়গায় জায়গায় তাদের বিরুদ্ধেও আয়াত নাজিল করে জানায় দিলেন, না, আমার নবী মুহাম্মদ জাদুকর না, আমার নবী মুহাম্মদ
মুহাম্মদ কবিও না, আমার নবী মুহাম্মদ আমার প্রিয় বান্দা, ঠিক কিনা? এবার মক্কার কাফির মুশরিকদের মধ্য থেকে আরেকটা দল তৈরি হলো, যারা এই কোরআনুল কারীমকে বলা শুরু করে দিল এই কোরআনুল কারীম এটা মাত্র কবিতা মাত্র, জাদুর মন্ত্র মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর ওরা বলে কোরআন নাকি জাদুর মন্ত্র, আপনাকে বলে জাদুকর, আপনাকে বলে কবি, আর আমার কোরআনকে বলে কবিতা। আপনি তাদের সাথে চ্যালেঞ্জ ঘোষণা করেন কোরআনটা কেমন কিতাব। আমি শুধু এতটুকু আপনাদের সামনে পেশ করতে চাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, قل إن اجتمعت الجن والإنس على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। পয়গম্বর আপনি জানায়া দেন, সারা পৃথিবীর সমস্ত মানব দানব মিলে যদি পারে তারা যেন এই কোরআনের মতো একটা কোরআন বানায় নিয়ে আসে, জবানটা খুলে জবাব দিবেন তারা কি পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, পয়গম্বর হতে পারে এই চ্যালেঞ্জটা বড় হয়ে গেছে, চ্যালেঞ্জটা আরেকটুখানি ছোট করে দেন। أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। এই কোরআনের মতো কোরআন দরকার নাই, তারা যদি পারে এই কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট ছোট্ট সূরা আছে, সূরাতুল ফিল, সূরাতুল কুরাইশ, সূরাতুল মাউন, সূরাতুল কাউসার, ছোট্ট ছোট্ট 10টা সূরা আছে। তারা যদি পারে, তারা যদি তাদের কথায় সত্যবাদী হয়ে থাকে, শুধু তারা একা নয়, তাদের সাথে আরো যারা আছে সবাই একসঙ্গে করে তারা যদি পারে এই কোরআনুল কারীমের মধ্য থেকে ছোট্ট ছোট্ট 10টা সূরা যেন তারা বানায় নিয়ে আসে, জবানটা খুলে জবাব দিবেন তারা কি পেরেছে? আপনাদের নাই মনে হয় অল্প একটু পারছিল, পারছে? যেহেতু আসতে বললেন কে পারছে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, পয়গম্বর মনে হয় চ্যালেঞ্জটাও বড় হয়ে গেছে, চ্যালেঞ্জটা আর একটুখানি ছোট করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি। তারা যদি পারে এই কোরআনের মতো কোরআন যেন নিয়ে আসে পারে নাই, তারা যদি পারে ছোট্ট ছোট্ট 10টা সূরা যেন বানাই নিয়ে আসে, তাও তারা পারে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছোট্ট ছোট্ট 10টা সূরারও দরকার নাই, এই কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে ছোট একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল, বলেন সূরাতুল, বলেন নাকি পারলে বলেন সূরাতুল কাউসার। উপরে যারা আছেন তারাও কইেন, নিচে যারা আছেন তারাও কইেন, সবাই কইেন সূরার নাম কি? পড়েন, একসাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা যদি পারে এই 3 আয়াত সম্বলিত মাত্র এক লাইন, একটা
একটা লাইনের সূরা 3 আয়াত সম্বলিত ছোট্ট একটা সূরা তারা যেন পারে এই ছোট্ট সূরাটা যেন বানাই নিয়ে আসে। না না, দরকার নাই, ছোট্ট সূরাটাও দরকার নাই। তারা যদি পারে একটা আয়াত যেন বানাই নিয়ে আসে। একটা আয়াতও তারা বানাইতে পারে নাই। সর্বশেষ মক্কার কাফির মুশরিকেরা ওই কাবার চত্বরে কাগজে কলমে লিখে টানিয়ে দিয়েছে, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কালাম নয়, এটা হলো স্বয়ং মালিকের কালাম। তাহলে কোরআনটা সর্বশ্রেষ্ঠ কিতাব, ঠিক কিনা? বহু আগে থেকে চ্যালেঞ্জ করা হয়েছে, কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। এই কোরআন এসেছে কাদের কাছে? হুদাল লিন্নাস, মানুষের কাছে, ঠিক কিনা? এই কোরআন শুধুমাত্র মাদ্রাসার ছাত্ররা পড়বে, শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের জন্য না। এই কোরআন শুধুমাত্র মসজিদের ইমামের জন্য না। এই কোরআন শুধুমাত্র মুয়াজ্জিন সাহেবদের জন্য না, হাফেজ সাহেবদের জন্য না। এই কোরআনটা এই রাষ্ট্রের প্রধানমন্ত্রীর জন্য, এই কোরআনটা এই রাষ্ট্রের এখন যারা উপদেষ্টা পরিষদ আছে তাদের জন্য, ঠিক কিনা? সবার জন্য এই কোরআন। যারা রাজনীতি করবে তাদের জন্য কি? যারা কোরআন ছাড়া রাজনীতি করে তাদেরকে আমরা চাই না। আগের থেকে ছাইরা দেন। কোরআন নিয়ে যদি করতে পারেন, মাদ্রাসা মসজিদকে যদি ভালোবাসেন, আলেম ওলামাদেরকে যদি ভালোবাসেন তাহলে থাকেন। আর যদি আলেম ওলামাদেরকে ভালো না বাসেন তাহলে আগের থেকেই পালান পালান পালান, ঠিক কিনা? কারণ পালানো শব্দটার সাথে কত কিছু যে জড়িত আল্লাহ জানে। কইলেই আবার কই যাবো সেই দিক ডাইনি বামে রয়েছে। এই জন্য ডাইনি বামে যাওয়া যাবে না, আমরা কোরআনের ভিতরে থাকতে চাই। আপনারা কি বলেন? নাহলে আবার কইব মাদ্রাসার মাহফিলটারে শেষ করে দিয়ে, এটা আবার কইলে মহল্লার মানুষ। কারণ পাবলিক এত জ্বালার জ্বালা, আর এই জ্বালা শব্দ কইলো আরেক জ্বালা, ওটা জানি আবার কি মনে করে যে কই থেকে নকল করে আছে। মনে আছে জ্বালা জ্বালা, তখন আবার আরেক দিকে যাইব কোন সব। এইটাও কন কি কন, এগুলো বাদ। দেখেন না, সব দোষ হুজুর। যদি হুজুরে তাড়াতাড়ি আড়ে, হুজুরের মনে দাওয়াত করছে। আর যদি আস্তে আস্তে আড়ে, তো হুজুরের মনে খাইয়া আর লড়তে পারতেছে না, ঠিক কিনা? হুজুর যদি একটু সুন্দর পোশাক পরে, একটু ভালো পোশাক পরে, তোকে বুঝে হুজুর এত ভালো পোশাক পরে। আর যদি একটু সিরা ফিরা পড়ে, ওই সিরা ফিরা পড়ে হুজুরই পরে। মানে দোষ ঘুরা ফিরা কার? কিন্তু দেখেন, যারে দোষমুক্ত রাখার কথা ছিল এখন সেই দোষী, ঠিক কিনা? মক্কায় নবীজি ছিল নির্দোষ, যখনই কোরআন ধরছে তখনই হয়েছে দোষী, ঠিক কিনা বলেন? এই জন্য খুব সাবধান থাকতে। তাহলে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব এবং মুজিজা কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই শ্রেষ্ঠ কিতাব ধারণ করার তৌফিক দান করুন। তো এই কিতাবটা আমরা পড়বো না, ছাড়বো। এই জন্য কোরআন সবার আগে, বলেন কোরআন সবার, কোরআন সবার উপরে, কোরআন সবার জন্যে। বলেন কোরআন কার জন্যে? কোরআন সবার জন্যে। এই কোরআনুল কারীমের একটা অক্ষর যে পড়িবে তার জন্য একটা নেকি, একটা নেকি 10টা নেকির সমান। মসজিদের ইমাম সাহেব পড়লো 1 নেকি, এই এলাকার চেয়ারম্যান পড়লো 1 নেকি, ঠিক কি না? একটা নেকি 10টা নেকির সমান দেনেওয়ালা কি? তাহলে আমি কিছুটা বুঝাবার চেষ্টা করলাম কোরআনুল কারীম কেমন কিতাব। যদি আরো বিস্তারিত ব্যাখ্যায় যাই তাহলে আরো আলোচনা লম্বা হয়ে যাবে। বুজুর্গ উলামায়ে কেরাম আছেন। আর একটা উদাহরণ আমি বলি, এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনটা যেখানে লাগে সেই জায়গার দাম বেড়ে যায়। যেই জায়গায় লাগে ওই জায়গার দাম বেড়ে যায়। এতটুকুন বুঝাই, এই যে এখানে মাদ্রাসা হয়েছে, আগে কিন্তু মাদ্রাসা ছিল না। ছিল? একটা সময় ছিল না। যেই সময় এখানে মাদ্রাসা ছিল না ওই সময় এই জায়গার দাম অত ছিল না। যে মাদ্রাসা হইলো আস্তে আস্তে রাস্তাঘাট হওয়া শুরু হইলো, আশেপাশের জায়গার দামও বাড়লো। আশেপাশে যারা আছেন রাস্তাও দিতে চায় না।
প্রতিষ্ঠানে আসবে, রাস্তাও দিতে চায় না। এ ভাই, ডাইন বাম দিয়ে যেখান থেকে রাস্তা নাই, রাস্তা দিয়ে দিয়েন। রাস্তা দিলে জায়গার দাম বাড়ে। রাস্তা দিলে জায়গার দাম বাড়ে না? নিজের জায়গার পজিশন বাড়ে। মাদ্রাসা হওয়ার কারণে আস্তে আস্তে রাস্তাঘাট সুন্দর হওয়া শুরু হয়েছে, আশেপাশের জায়গার দাম বাড়া শুরু হয়েছে। তাহলে মাদ্রাসা এলাকার জন্য নেয়ামত, ঠিক কিনা? বিশেষ করে মাদ্রাসার চারপাশে যারা আছে এদের জন্য নেয়ামত। কারণ 24টা ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। কোরআন যতক্ষণ তেলাওয়াত হয় ততক্ষণ পর্যন্ত রহমত নাজিল করেন কে? পানি যেমন এক জায়গায় থাকে না, ছড়ায় যায়, রহমত এক জায়গায় থাকে না, তার ডানে বামে সামনে পিছনেও ছড়ায়া যায়। ভাবতেছেন আপনি খুব সুখে আছেন কোরআনুল কারীমের রহমতেই, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনুল কারীম কেমন কিতাব, যদি আরো বুঝতে চান, এটা এমন এক দামি কিতাব, আল্লাহ স্বয়ং নিজেই বলেন। আপনারা কি দাঁড়ায় থাকবেন? আসেন 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 আসেন, এই জায়গায় আর এদিকে আসেন, ওদিক গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাই এতক্ষণ দাঁড়ায় আছিলেন, এইটাই ভালো আছিলেন, চোখের থেকে আড়াল হয়ে গেলেন, এত ভালো লাগতেছে না, একটু আসেন, আপনাদের একটু কতক্ষণ দেখি, আসেন, যাইয়েন না যাইয়েন না। আমি তো এলাকার মানুষই, আমি আপনাকে দীর্ঘদিন বরাবর থাকছি, দীর্ঘ সময় এখানে থাকছি, এই হিসাবে এলাকার মানুষ হয়ে গেছি না। আমার কাছে মনে হয়, এখনো মনে হয় আমি এলাকাতে গেছি। আমি কি এখন ওয়াজ করতে এসেছি? আইসি আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম, একটু কথাবার্তা কইলাম, একটু গল্প গুজব করলে ভালো লাগে না? একটু গল্প গুজব করতেছি। আল্লাহ, গল্প গুজব অযথা করা তো গুনাহ হয়, এই জন্য একটু কোরআনের কথা কইতেছি। কি কর? অযথা কথা কইলে গুনাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এই যে আমার আগে যিনি আলোচনা করছেন, উনি আয়াত পড়ছে, অযথা কথাবার্তা থেকে যারা বাইসা থাকে এদেরকে মুমিন বলা হয়। তা আমরা কি অযথা কইতেছি না কোরআনের কথা কইতেছি? অযথা কথা যাতে না হয় এই জন্য একটু কোরআনের কথা বলতেছি। আসল কথা তো বড় হুজুররা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বড় একটা কসম খাইছেন। সবচাইতে বড় কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলতে চাইতেছেন সেই কথাটা হলো, ইন্নাহু লাকুরআনুন কারীম। রে গোলাম, এই কোরআনটা হলো সবচাইতে দামি। বলেন, কোরআনটা দামি না বেদামি? এই জবান খুলে বলতে হবে, কোরআনটা দামি না বেদামি? কোরআন যদি দামি হয়, কোরআনের মার্কাসটাও ঠিক কিনা? এই কোরআনকে দামি বইলা আল্লাহ কইছে। এখন আমরা কইলেও দামি, না কইলেও দামি, কিন্তু এই দামি জিনিসটারে গ্রহণ সবাই কইল। রাজি আছেন? একটু পরে টেস্ট করবো না কে কে নিতে রাজি আর কে কে রাজি না। কারণ আমাদের দেশের মাদ্রাসাগুলোতে যে সমস্যার সৃষ্টি হয়, সবাই আইসা মাদ্রাসায় মাপদরি করতে চায়, মাপদরিটা আগে চায়। দেখলাম তো মাদ্রাসা এই পর্যন্ত কয় বছর, 9 বছর, 11, 12, 13, 14, এই 14 বছর চলতেছে আমার ইমামতি, আর শিক্ষকতা চলতেছে আমার 14, 15, 16, 17 বছর, 18 বছর। শিক্ষকতা চলতেছে 18 বছর আর ইমামতি চলতেছে 14 বছর। এই মাদ্রাসা মসজিদ পড়লামও মাদ্রাসায়, এর মধ্যে দেখলাম তো আমাদের দেশের পাবলিকের অবস্থা, সবাই চায় মাতাব্বরি করতে, সবাই বেশিরভাগ। ভালো না থাকলে তো আবার চলে না, দুই একটা বা ভালো আছে, সব একসাথে খারাপ কোন যাবে, কিন্তু মাতাব্বরিটা আগে চায় না। এই মাতাব্বরির কারণে বহু মাদ্রাসাও ধ্বংস হইতেছে। এই জন্য খালি ঠিক করেন না, খালি বলে ঠিক। তো মাতাব্বরি সব এরা যদি আবার মাতাব্বরি সব সাইডা দেয় তো বিল্ডিং করবো, ওই সময় তো আবার করবেন বেটি। এরা মাতাব্বরি কইরা মইরা একটু বিল্ডিং টিল্ডিং কইরা দিলে ছাত্রকে একটু জায়গা যুগ হতে হয়, ঠিক
এইটুকু ঠিক, দেখেন এইটুকু ঠিক। এখন যদি কই যে এরা মাদবরি ছেড়ে দিব, আপনারা মাদ্রাসার 2টা ছাদ বাকি আছে, 2টা ছাদ আপনারা দিয়ে দিয়ে একজন খারান তো যে আমি ছাদের করার ব্যবস্থা আমি করবো, এমন দিই তো তখন একের গরম হয়ে যাবো। বাবা সেই সম্পদ দিয়ে গেছে, ধরেন আপনার বাবা আপনার যে সম্পদ দিয়ে গেছে 10 কাঠা, 1 কাঠা বেচলেই 2 ছাদ হয়ে যায়, 1 কাঠা বেচলেই, ঠিক না? 1 কাঠা বেচে তোর কেউ দিত দিব কোন তো না। আবার যদি কেউ কই আমলা আমি তো না করতাম, না করবো না করতাম, যদি কই আলাম ঠাস করে আমি না কিন্তু করতাম না। আর যদি কনছে না অর্ধেক করে দিব, এইটাও না করতাম। কেউ যদি কই আলায় আছে না, কেউ সামনে দিন আইতেছে, এতদিন রাইতা ছিল, এখন সামনে দিন আইতেছে, রাজনীতির নামবো নতুন করে, অন্তত একটা পরিচয় তো হওয়া দরকার, কি কন? এটা দিয়ে যদি শুরু করে তো বিসমিল্লাহটা যদি ভালো হয় তো বোঝা যায় তার সামনে ভালো হইব। মাদ্রাসায় দিয়া যদি শুরু করে এটা কেমন হইব আপনারা কোন তো? যদি কেউ চায় তাহলে যেন মাদ্রাসায় দিয়া কইরা, আমার কিন্তু আজকে কেউ কয় নাই যে একটু দানের লেখা কইয়েন, এটা কিন্তু কয় নাই। আমি যে আগে দায়িত্ব পালন করে গেছি, আমার একটা দাবি আছে না, সেটা আমি বইলা গেলাম, আপনারা দিয়েন, ঠিক কিনা? এবং আমি এটা বলে গেছিলাম একেবারে শুরুতে আইসা যে এই মাদ্রাসা, এই মহল্লার একজন মানুষে যেন বাকি না থাকে। 10 টাকা করে হইলা দিলেও এই মাদ্রাসার সদস্য হবে। যে এই মাদ্রাসায় 10 টাকা দিবে সেও এই মাদ্রাসার সদস্য। এবং আমি একটা বইও করে রেখে গেছি। মুফতি সাহেব বইটা চলতেছে না? বইটা চলেনি না বন্ধ করে দিছেন? বইটা চালায়েন, যে কম কম দিব তারেও সদস্য রেখে। আপনারা কি কোন সদস্য হইতে রাজি? আপনারা কে কে মাদ্রাসার সদস্য হইতে রাজি? ঠিক তো? আল্লাহ কবুল করেন। এখানে যতজন আছেন যারা যারা হাত উঠেছেন, আপনারা যদি মাসে 1 টাকা করে দেন তাহলে মাসে 200 টাকা হয়, 1 টাকা করে দিন। আর যদি 100 টাকা করে দেন, বুঝলেন নাই? 200 মানুষ সবাই যদি 100 করে দেয় মাসে, কত হবে? তো প্রত্যেক মাসে 20,000। 2জন হুজুরের, হুজুর বেতন তো কম, আপনার কটা বেশি, হুজুর করে কম দেয়। মিলাই জিলায় ঘুরে ফিরা যত কম দেওয়ান চাই হুজুর, ঠিক না? সর্বশেষ বলেন তো, কোরআনটা কেমন কিতাব? বড় কিতাব। বলেন কোরআনটা কেমন কিতাব? কোরআনটা কেমন কিতাব? শ্রেষ্ঠ কিতাব। বলেন কোরআনটা কেমন কিতাব? এই কথা বলে যায় না, আমার আলোচ্য বিষয় এটা। কোরআন হলো সবচেয়ে বড় কিতাব, কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। যে কিতাবটা সর্বশ্রেষ্ঠ, যে কিতাবটা সবচেয়ে বড়, ওই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। কোরআনুল কারীম এমন একটা কিতাব, যে কোরআনুল কারীমের দিকে তাকাইলে জান্নাত দেখা যায়। কোরআনুল কারীম এমন একটা কিতাব, যে কোরআনুল কারীমের দিকে তাকাইলে জাহান্নাম দেখা যায়। এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, যে কোরআনুল কারীমের দিকে তাকাইলে নিজের সামনের জীবন দেখা যায়, সামনের ভবিষ্যৎ দেখা যায়, ঠিক কিনা? কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কিতাবটা যেখানে লাগে ওই জায়গার দাম বেড়ে যায়। কোরআনুল কারীমটা বহন করা আমার আপনার নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতা নিয়ে আসছে, নাযালা বিহির রূহুল আমিন, অমন ফেরেশতা, ফেরেশতাদের সেরা এই কোরআনুল কারীমটা যেই নবীর উপরে নাজিল হলো, অমন নবী, নবীদের সেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন কেমন কিতাব? এই কিতাবটা যেই শহরে নাজিল হয়েছে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কোরআন নাজিলের শহর মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। পৃথিবীতে যত শহর আছে সমস্ত শহরের মধ্যে সেরা শহর, কোরআন নাজিলের শহর মক্কা মদিনা, ঠিক কিনা বলেন? এই কোরআনটা যেই মাসে নাজিল হয়েছে, শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনটা যেই মাসে নাজিল হয়েছে, মাস হলো 12টা। 12 মাসের মধ্যে কোরআন নাজিলের মাস রমজান মাস সেরা মাস, ঠিক কিনা? এই কোরআনটা যে রাতে নাজিল হয়েছে, ইন্না
আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে কোরআনটা নাযিল হয়েছে। আল্লাহ নিজেই বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও সেরা। আল্লাহু আকবার। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই কোরআনটা হলো এমন এক কিতাব যে এই কোরআনটা পড়ে সে সেরা হয়ে যায়, যে এই কোরআনটা পড়ায় সেও সেরা হয়ে যায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কোরআনটা এমন একটা কিতাব যেই কোরআনটা পড়ে সেও সেরা, যেই কোরআনটা পড়ায় সেও সেরা। আল্লাহু আকবার। যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি একটা একটা করে উত্তর দিয়েন, কোরআন কেমন কিতাব? বড় কিতাব। বলেন কোরআন কেমন কিতাব? যদি আবার বলি কোরআন কেমন কিতাব? শ্রেষ্ঠ কিতাব, ঠিক কিনা? যদি আবার বলি কোরআন কেমন কিতাব? দামি কিতাব, ঠিক কিনা? এরপরে যদি বলি কোরআন কেমন কিতাব? কোরআন হলো মুজিজা। বলেন কোরআন কি? অন্যান্য নবীদের উপরে কোরআন নাজিল হয়েছে, অন্যান্য নবীদের উপরে কিতাব নাজিল হয়েছে, ওগুলো শুধুমাত্র কিতাব ছিল, মুজিজা ছিল না। কিন্তু আমার আপনার নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে এটা মুজিজাও। তাহলে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের কাছে, সকলের কাছে আমার আপনার নবীর রেখে যাওয়া মুজিজা আছে, ঠিক কি না? যে কোরআনটা ধারণ করবে সে নবীর রেখে দেওয়া মুজিজা ধারণ করবে। কে কে রাজি আছে? ঠিক তো? আল্লাহ কবুল করেন। তাহলে কোরআন কেমন কিতাব কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পুরোপুরি আমার দ্বারা সম্ভব না, আমি পারিও না, আমার যোগ্যতাও নাই। কারণ আমার যোগ্যতা সম্পর্কে এলাকার আলেমরা ভালো করে জানে যে হাতিমি কোনো রকম ভাবে একটু চিল্লাই মিল্লাই একটু উঠছে, এই জন্য এগুলো আলাপ করলেও হইবেন। আর আপনারাও মোটামুটি আশেপাশে যারা আছেন চুপচাপ দুই একজনের ধারণাও আছে, এই জন্য যতটুক পারি ওটুক কইলাম। এই কোরআন কেমন কিতাব? কোরআন এমন কিতাব, নির্ভুল কিতাব, দামি কিতাব, সেরা কিতাব, শ্রেষ্ঠ কিতাব, ঠিক কিনা? তাহলে এই কোরআন যেখানে শেখানো হয় ওই শিক্ষাঙ্গন শ্রেষ্ঠ শিক্ষাঙ্গন। এটাকে সরকার গ্রহণ করুক অথবা না, ঠিক কিনা? আলেমদেরকে অন্য কেউ মর্যাদা দিক বা না দিক, স্বয়ং আল্লাহ দিয়েছে, স্বয়ং নবী দিয়েছে। তাহলে আমরা কি রাজি আছি? আল্লাহ যে আলেমদেরকে সম্মান দিয়েছেন, আমি আমার সন্তানকেও সেই সম্মানের কাতারে দাঁড় করাই। আপনারা কি বলেন? আমি চাই কাজীপাড়া মাদ্রাসা হয়েছে, কাজীপাড়া প্রত্যেকটা ঘরের একটা করে সন্তান এখানে পড়ছে। আপনি বলবেন এখানে সুন্দর পরিবেশ নাই, হ্যাঁ এটা বলতেই পারেন, পরিবেশ না থাকলে তো বলবেন। আপনার সন্তানকে দিন ভালো পরিবেশ আনার জন্য যা করার দরকার আপনি তা করুন। আমি এটাও বলবো, কি বলেন? এটা না দিয়ে দূর থেকে বলবেন ভালো পরিবেশ নাই, এটা তো হবে। আগে কলিজা দেন, কলিজা রাখার পাত্র সুন্দর করে, তাহলে সুন্দর করার মন মানসিকতা আসবে। কারণ যেই ঘরে আপনি থাকেন ওই ঘরে টাইলস করে নিয়েছেন, টিনের ঘর, উপরে দেখতে খারাপ লাগে, সিলিং করে নিয়েছেন, প্লাস্টিকের সুন্দর সিলিং করছেন, ঘরে ঢুকলে বোঝা যায় না এটা বিল্ডিং না টিনের ঘর। কারণ সেখানে আপনি থাকেন, যখন আপনার কলিজার টুকরা এখানে থাকবে তখন সেটাকেও আপনি সুন্দর মডিফাই করার চেষ্টা করবেন। আপনার কলিজাই যদি এখানে না থাকে, শুধু যে টাকা দেন টাকা দেন না, আমি যতবার এখানে এসেছি ততবার আমি বলেছি কলিজা দেন, কলিজা দেন, টাকা দিয়েন না। কারণ মাদ্রাসা টাকা দিয়ে চলে না। আমার উস্তাদ গত ৩-৪ মাস আগে দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করুন। আল্লামা মুফতি হাতেম রহমাতুল্লাহি আলাইহি। আমি যাকে এখানে এনেছিলাম, আমি এই উদ্দেশ্যে এনেছিলাম যে এই মাদ্রাসা একটু বাড়ায় যায়। হুজুর সোনারগাঁয়ের বাহিরে যান না, কিন্তু হুজুরকে যেভাবে হোক অনেক কষ্ট করে আমি এখানে নিয়ে আসছিলাম। শুধুমাত্র হুজুর হাইটা যাবে, হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাকরি ছিলেন।
আল্লামা মুফতি হাতিম রহমাতুল্লাহি আলাইহি আমার নামের শেষে যে হাতিমি আপনারা লেখা দেখেন আমার উস্তাদের নামে নিসবত হিসেবে এই নাম করণ করা। হুজুর বলেছেন মাদ্রাসা টাকার নাম নয়, টাকার নাম যদি মাদ্রাসা হয় বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকগুলো হলো মাদ্রাসা। আর যদি বলেন বিল্ডিং এর নাম মাদ্রাসা তাহলে গুলশান বনানী বড় বড় বিল্ডিং ওগুলো হলো বড় বড় মাদ্রাসা। টাকার নাম আর বিল্ডিং এর নাম মাদ্রাসা নয়, মাদ্রাসা হলো ছাত্র আর শিক্ষকের নাম, আর হলো কোরআনের জ্ঞান আহরণের জায়গা। যারা পারেন না টাকা দিতে দিয়েন না, তবে আপনাদের কাছে অনুরোধ করে যাই বিরোধিতা করিয়েন না। যারাই করেছে তারাই ধ্বংস হয়েছে। আছে তো দেন, আখিরাতে এর বড় মওকা পাবেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন। তাহলে যেই কথাটা বললাম, কোরআন কেমন কিতাব বুঝাবার চেষ্টা করলাম। 2 নম্বর বিষয় ছিল কোরআন শিক্ষায় কি লাভ। লাভের বিভিন্ন দিক আছে। একটা লাভের দিক হলো কোরআন পড়ায় কি লাভ, কোরআনের দ্বারা সমাজের কি লাভ, কোরআনের দ্বারা রাষ্ট্রের কি লাভ, কোরআনের দ্বারা ব্যক্তির কি লাভ। আর যেই সন্তানটা কোরআন পড়লো ওই সন্তানটার মা বাবার কি লাভ। বিভিন্ন দিকে লাভ আছে। আমি একটা দিকের লাভের কথা বলে আমার আলোচনার রীতি টানব। কোরআন শিক্ষায় কমসে কম আপনি একটা নেক সন্তান পাবেন, ঠিক কিনা? এমন একটা সন্তান পাবেন যেই সন্তানটা নেক হবে, যেই সন্তানটা ভদ্র হবে। কোরআন শিক্ষার দ্বারা 1 নম্বর হলো সন্তানটা খারাপ হবে না, বাপ মার সাথে খারাপ ব্যবহার করবে না। কারণ কোরআন শিক্ষা ব্যবস্থায় সন্তানকে শেখানো হয় মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের নেকি হয়। আপনারা অনেকেই দেখেছেন এই মাদ্রাসার এই মাহফিলে আমার বাবাও এইখানে স্টেজে এসে বসেছিলেন। আজকেও আমি আমার মার কাছে বইলা এখানে আসছি যে মা আমি আমার আগের মাদ্রাসার মাহফিলে যাইতেছি। স্টেজে যখন উঠতেছিলাম মনে হয়ে গেছে যে আমার বাবাও স্টেজে ছিল একদিন, কিন্তু এখন চাইলেও বাবার চেহারা দেখতে পারি না। যেই বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের নেকি হইতো, চাইলেও আর অমন বাবারে দেখা যায় না। যাদের বাবা নাই মা নাই, চাইলেও কিন্তু ঘরে যা কবুল হজের নেকি কামানো যাবে না, ঠিক না? অন্ততপক্ষে যারা কোরআন শিক্ষায় শিক্ষিত, বাবার চেহারা মায়ের চেহারা এক নজর দেখবার জন্যও বাবা মায়ের প্রতি সুন্দর সুদৃষ্টিতে তাকায়। আর যারা কোরআন শিক্ষা থেকে দূরে থাইকা বদ্দীনি শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, বলে ভিতরে যদি আদব আখলাক না ঢোকে, কোরআন শিক্ষার কোনো পরশ না পায়, অথবা কোরআন শিক্ষায় শিক্ষিত কোনো মানুষের পরশ না পায়, অমন মানুষগুলি মা বাবার সাথে অসদাচরণ করে, ঠিক কিনা? 1 নম্বর কোরআন শিক্ষা লাভ হলো ভালো একটা সুসন্তান পাওয়া যায়। 2 নম্বর কোরআন শিক্ষায় লাভ হলো আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আপনার কবরে নেক পৌঁছানোর একজন সন্তান দুনিয়াতে থাকলো। প্রতিনিয়ত আপনার সন্তান যত আমল করবে সমস্ত আমলের একটা অংশ আপনার কবরে পৌঁছবে। এই জন্য কবরে নিয়মিত নেক পৌঁছাবার এক রাস্তা পাওয়া যায়। দুনিয়াতেও যার কল্যাণ, আখিরাতেও যার কল্যাণ পাওয়া যায়। বলবেন দুনিয়াতে তো বুঝলাম সন্তান ভালো আচরণ করবে, আখিরাতে আমার সন্তান দিয়ে কি লাভ? অথচ কোরআনুল কারীমের মধ্যে আসছে ইয়াউমা
মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না। এমন একটা দিন আমাদের সামনে আছে কি নাই? কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা আদলুন ওয়া লা তানফাউহা শাফাআ ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ বলেন ওই দিনটারে ভয় কর, যে দিনটাতে কেউ কারো কোনো উপকার করবে না, যেই দিন কোনো বিনিময়ে চলবে না, যেদিন কোনো সুপারিশ চলবে না। এমন একটা দিন আমাদের সামনে আছে কি নাই? ওই কঠিন মুসিবতের ময়দানে, কণ্টকীর্ণ ময়দানে, যেদিন মাথার এক হাত কিংবা এক বিগত পরে হবে সূর্য, আর ওই সূর্যের তাপের প্রখরতার কারণে মানুষের দেহ থেকে ঘাম বের হইতে থাকবে। পয়গম্বর বলেন ওই সূর্যের তাপের প্রখরতার কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করতে থাকবে। কঠিন মুসিবতের ময়দানে, মাঠের মধ্যে, ওই হাসরের ময়দানের মধ্যে একটা স্টেজের মধ্যে দুইটা স্টেজ কায়েম করা হবে। একটা স্টেজের মধ্যে হাফিজ কোরআনের মা, আরেকটা স্টেজের মধ্যে হাফিজ কোরআনের বাবাকে উঠানো হবে। হাফিজ কোরআনের মা আর বাবার মাথায় উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নূরের মুকুট পরাইয়া দিবে। স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে নূরের মুকুট পরাইয়া দিবে। সন্তান হাফেজ কোরআন হইলে, সন্তান আলেমে কোরআন হইলে আল্লাহর হাতে কিয়ামতের ময়দানে নূরের মুকুট পাওয়া যায়, নূরের মুকুট পাওয়া যায়। এই যে আমি আজকে আপনাদের সামনে বয়ান করতেছি, আপনারা ভাবছেন এমনিতে হয়ে গেছে না। যে বয়ানটা আমি আপনাদেরকে আজকে শোনাইলাম, আমার বাবা থাকতো এখানে, আমি এই কথাটা আরো একদিন বলেছি বাবারে পাশে রাইখা, সেই কথাটা আবার আজকে আমার বাবার অনুপস্থিতিতে আপনাদেরকে আবার শোনা যায়। আমার বাবা একদিন ওই জায়গায় বৈশা বয়ান শুনতেছিল, কোন একজন আলেম বৈশা বয়ান করতেছিল। এই বয়ানটাই করেছে হাফেজ কোরআনের বাবা হইলে, হাফেজ কোরআনের মা হইলে পড়ে পরকালে আল্লাহর হাতে নূরের মুকুট পাওয়া যায়। আমার বাবা নিয়ত করে ফেলছিল আল্লাহর হাতে নূরের মুকুট পড়বি, আমার মাও নিয়ত করছে আল্লাহর হাতে নূরের মুকুট পড়বি। আমাদেরকে মাদ্রাসায় দিয়ে দিছে। এলাকার মানুষ কেউ ভালো বলে নাই, ঘরের আশেপাশের চাচতো চাচারাও কেউ ভালো বলে নাই। ছেলে দুইটারে শেষ করে দিলা, নষ্ট করে দিলা। কাজী পাড়ায় এখনো যারা পড়ে, কাজী পাড়ার অনেক মানুষ এখনো বলে মাদ্রাসার পোলাপান্ডি শেষ, কয় না? কিন্তু খবর নাই এই ছোট্ট কুড়েঘর থেকে দেশের হাফিজি হয়, দেশের মুফতি আমিনি হয়, পিজি হুজুর হয়, ঠিক কি না? আমি যে মসজিদে এখন ইমামতি করি, ছোট্টবেলায় মাদ্রাসায় আসতে চাই নাই, তাই না আসতে চাই দেখা ছাত্ররা কত রকমের ধরে না, বায়না ধরে না। আমার মা তো কখনো শহরে আসে নাই, তাই একটা বায়না ধরলাম, মা তুমি যদি শহরে যাও তাই আমি মাদ্রাসায় যাও, একটা বায়না ধরলাম। তা আমার মা আমারে মুন্সিগঞ্জ শহর কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত আমারে নিয়ে এলো। নামাজের টাইম হয়ে গেছে, মসজিদের মধ্যে রাইখা যাইব গা। আমি কই মা তুমি কিন্তু যাইও না, এনো থাকো। আমি কইতেছি ঠিক আছে। তা আমার মা আমার কইতেছে, কয় তো তুই এই মসজিদে নামাজ পড়াবি, ক বড় ইয়া তুই মসজিদে নামাজ পড়াবি। তা আমি আমার মায়ের কই এই যে নাও মসজিদ শুয়া কইলাম, এই মসজিদে আমি যাতে নামাজ পড়াইতে পারি দোয়া করো। তো আল্লাহ তাআলা আমারে ঠেলতে ঠেলতে আপনাদের এখানে ছিলাম। এরপরে এই
ডেমরা গেলাম, এক হিসাবে জোর করে ওই মসজিদ, যদিও বড় মসজিদ নাম ছিল তখন, মসজিদ ছিল ছোট। অনেক সময় বড় মসজিদ, শহরের প্রাণকেন্দ্রের মসজিদকে বড় মসজিদ বলে না, কিন্তু এখন সেই মসজিদ হয়েছে অনেক বড়, একসঙ্গে 10,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। এখন ওই মসজিদে ইমাম আল্লাহ বানাইছে। তো আমি যে কথাটা বুঝাইতে চাইলাম সেটা হলো, পরকালে মা বাবার যে লাভ, মা বাবার যে উপকার, আমার বাবা ওখানে বৈশা নিয়ত করছে আল্লাহর হাতে নূরের মুকুট পড়বে, আল্লাহ হাফেজ বানাইছে, বাবা মারা গেছে, বাবার কবর নিজ হাতে আমি কবর দিছি, ওই সময়ও দোয়া করছি আল্লাহ আমার বাবারে তুমি নূরের মুকুট দিও। কে কে রাজি আছেন যে আল্লাহর হাতে নূরের মুকুট পড়বে? ইনশাআল্লাহ এই কথাটা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।